আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে আসলাম আর বাইরের ভিউটা উপভোগ করছিলাম। এদিকে এসে দেখি আমাদের এক দাদার বাড়ির ছাদ ভাঙা হচ্ছিল, সেটাই দেখছিলাম। তো ওনারা ছাদটা ভেঙে আবার নতুনভাবে সব কিছু করবেন। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সেই কাজগুলোই দেখছিলাম। তো এদিকে কিচেনে মা নাস্তা বানাচ্ছিল, সাথে আমার মেয়ে হেল্প করছিল। তো মা এখানে পরোটা ভাজবে, তাই মেয়ে তার নানুমণির সাথে তেলটা ঢেলে দিচ্ছিল। তো এটা তো অনেকটাই রিস্কের কাজ, কিন্তু সে তার নানুকে কোনোভাবেই দিবে না, তাই মা চুলা অফ করে পরে ওকে দিয়ে তেল নিয়েছে আর কি। তো এরকমটাই করে, মানে সে যখনই আসবে নানুর বাড়িতে, তার নানুর প্রত্যেকটা কাজে সে সেটা করতেই হবে, হাত লাগাতেই হবে, আর নানুর কাজ দেরি করতেই হবে। তো মা তো এরকমভাবে কাজ করতে গেলে অনেকটা সময়ও লেগে যায়, কিন্তু সে এরকমটাই করতে থাকে। তো যাই হোক, ফাইনালি নাস্তা বানানো কমপ্লিট হলো। এদিকে আমি পরোটা আর গরুর মাংস দিয়ে আর কি খেয়ে নিচ্ছিলাম। তো সকালের নাস্তাটা করছিলাম, মেয়ে দুষ্টুমি করছিল কিন্তু কোনো কিছুই খাচ্ছিল না। তো ও বলতেছিল যে ওকে ডিম ভেজে দেওয়ার জন্য, পরে মা ওকে ডিম ভেজেও দিয়েছিল, কিন্তু সে সেটাও খায়নি। তো এরকমই সারাক্ষণ সে বিরক্তই করতে থাকবে। তো যাই হোক, এদিকে আমি মজা করে নাস্তাটা খাচ্ছিলাম আর মেয়ের কাণ্ডগুলো দেখছিলাম। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে মেয়ের পরীক্ষার রেজাল্টও দিয়ে দিয়েছে। তো আমার যা সেই রেজাল্ট কার্ডের পিকটা পাঠিয়েছে আমার কাছে। তো আমার মেয়ে প্রথম সামরিক পরীক্ষায় তৃতীয় স্থান করেছে। তো মাশাল্লাহ। তো ছোট মানুষ যতটুকুই করেছে আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সবাই দোয়া করবেন সামনে যেন আরও ভালো রেজাল্ট করতে পারে এবং পড়ালেখার প্রতি আরও মনোযোগী হয়। তো সবাই সেই দোয়াই করবেন। তো এই তো এদিকে তার মামাও তার পরীক্ষার রেজাল্ট শোনা মাত্রই কিন্তু তার জন্য তার স্বপ্নের কিচেন সেট গিফট পাঠিয়ে দিয়েছে। তো আমার মেয়েরও অনেক দিনের স্বপ্ন ছিল এই কিচেন সেটের। তো তার মামা যখনই তার মুখ থেকে শুনেছিল এই কিচেন সেটের কথা, তখন থেকেই তার মামা অনেক পেজ ঘোরাফেরা করে খুঁজছিল যে কোন পেজে পাওয়া যায়, কিন্তু পাচ্ছিল না, অবশেষে পেয়েছে। তো পাওয়ার পরই এটা পাঠিয়ে দিয়েছে। তো এটা ছিল তার রেজাল্টের পর আর কি, তার মামার পক্ষ থেকে তার জন্য একটা গিফট। তো মেয়ে তো এটা পেয়ে খুব খুশি। তো এদিকে তার মামা এবং আন্টিরা মিলে আর কি তাকে এই কিচেন সেটটা সাজিয়ে দিয়েছিল, আমার কাজিনরা। তো এইখানে সে আমার ছোট একটা কাজিনের সাথে বসে খেলা করছিল। তো সে এখানে বেগুন রান্না করছিল, সাথে ডিম ভাজছিল। যাই হোক, তো ছোট ছোট এই খেলনাগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই কিউট ছিল এই খেলনাটা। তো মামাদের আদরের ভাগ্নি বলে কথা, একটা মাত্র ভাগ্নি। তো ওরা যখনই তার মুখ থেকে কোনো কিছু শুনবে তখনই পাগল হয়ে যাবে তাদের সাধ্য মতো দেওয়ার জন্য। তো সবাই দোয়া করবেন। তো ওর মামার জন্য এবং আমার মেয়ের জন্য, আমার ভাই এবং মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো এদিকে কিচেন সেটটা সামনে পিছনের দিকটা খুবই সুন্দর ছিল, আর সব কিছু এত সুন্দরভাবে বাচ্চারা বসে এখানে সাজাচ্ছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছিল ব্যাপারটা। তো সেও অনেক আনন্দ উপভোগ করছিল, তার আনন্দের কোনো সীমাই ছিল না, এতটা খুশি সে হয়েছে এই গিফটটা পেয়ে। তো বাচ্চারা তাদের দেখবেন ছোট ছোট জিনিসের প্রতি আগ্রহ থাকে বেশি, আর এইসব যখন উপহার পেয়ে যায় তখন তাদের আনন্দের কোনো সীমাই থাকে না। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরপর সন্ধ্যার দিকে আর কি এখানে আমার এক চাচার শ্বশুর বাড়ি থেকে আম কাঁঠাল দিয়ে গেলো, সেই কাঁঠালে বসে বসে খাচ্ছিলাম। তো আজ কাঁঠাল খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।